ওইটা দেন স্যার। আচ্ছা আর আগগুলি এখনো পুরো কমপ্লিট করি নাই স্যার। না আমি আপনাদের আজকে সেইটাই দেখাই দিচ্ছি। আপনারা খালি শুধুমাত্র কোড কপি করে পেস্ট করবেন, অ্যাপ্লাই করে ডিলিট করে দিয়ে আবার করবেন। এইটাই প্র্যাকটিস করেন, আপনি দেখবেন যে আপনি পরের দিন ক্লাসে বলবেন স্যার যা বলছেন তার থেকে তো এটা আরো সহজ। এইটা আপনি নিশ্চিত বলবেন। আমি স্যার এটা কি যে উইন্ডসারটা যদি মানে আমরা ইউজ করতে পারি ওই নোটপ্যাড থেকে তো ইজি। না কোড এডিটর নাথিং, কোড এডিটর আমাকে হেল্প করতেছে এই আর কি। মেইন খেলা তো বুটস্ট্র্যাপে। দেখেন দেখেন আমি বলি, আমার কোন একটা জায়গা আমি অনেক সময় অনেক ওয়েবসাইটে লিখি না, ওয়েবসাইটে দেখেন আমি একটা উদাহরণ দেই, যেমন কি জানি নামটা হলো রিজেন্সি। আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট, এটা এই ওয়েবসাইটে ঢুকলাম, এটা নাম হলো রিজেন্সি, ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। এই দেখেন একটা ছবি আস্তে করে ডান সাইডে চলে গেল, দেখছেন? এরকম অনেক ওয়েবসাইট আছে না, একটা করে ছবি আসে না এরকম? জি স্যার, অনেক আছে। স্লাইড শো গুলো স্যার কিভাবে হয়? স্লাইড শো, আচ্ছা রাইট, ম্যাডাম বলেই দিয়েছেন স্লাইড শো, ক্যারাসেল বা অনেক কিছু বলে। এই স্লাইড শো করতে গেলে জাভাস্ক্রিপ্ট তো জানতে হয়, এইচটিএমএল সিএসএস ভালো লেভেলে জানতে হয়। কিন্তু আমি বুটস্ট্র্যাপ জানি। বুটস্ট্র্যাপের ভিতর দেখেন এখানে আছে ক্যারাসেল। এবার এর ভিতরে ওরা ডিফাইন করে দিয়েছে কিছু কোড। এই যে ফার্স্ট স্লাইড, সেকেন্ড স্লাইড, থার্ড স্লাইড। আমি এখানে খালি ছবি বসাবো আর কিছু না। আমি একটা কাজ করি, স্লাইডটা ফিক্স করে দিতে হবে স্যার। এই যে ওরা বসায় দিছে। এখন আমি এই যে এর জন্য যা যা দরকার সব বলে দিছে এখানে। আমি এখানে থেকে কপি করলাম, করে আমার কোডের ভিতর যেখানে ধরেন হেডের পরেই আমি একটা ক্যারাজেল বসাবো বা একটা স্লাইডার বসাবো, তো আমি ওইটুকু বাদ দিলাম, বাদ দিয়ে এখন এটাকে পেস্ট করলাম, কন্ট্রোল সি দিলাম, সেভ দিলাম। এবার এটাকে রিলোড করে দেখি কি ঘটছে আমার ওইখানে। আমি এক লাইন কোড এখানে লিখি নাই যদিও, কিন্তু ব্যবহার করাটাও শিখতে হবে। অনেক সময় আমরা কোড লিখি না, আমরা সেটা ব্যবহার করি, জাস্ট প্র্যাকটিসটা করি। এটা রিলোড দিলাম, এই দেখেন একটা ক্যারাসেল চলে আসছে, যদিও ডিভিশনের কারণে ডিভিশনের ভিতরে ঢুকে গেছে। এই যে একটা পর একটা ছবি আসতেছে, এই যে আমি এটাকে আর একটু নিচে দেই, ডিভিশনের বাইরে থাকুক, এই যে এইখানে হবে, মানে হেডারের ভিতরে ঢুকে গেছিল, যেটা ম্যাডাম ভুলটা করছিলেন। এই যে সেভ দিলাম, সেভ দিয়ে আমি এটাকে রিলোড দেই। এই দেখেন একটা স্লাইড চলে আসছে, এই জায়গায় বাটনটা আছে, এই যে কর্নারে বাটন, এই যে একটা ছবি গেল, এই আর একটা ছবি গেল, কোনো ছবি নাই সেই জন্য আসে নাই। তো আমার এখানে এই যে ছবি এসআরসির ভিতর ডট ডট দিয়ে ওরা বুঝেছে তুমি এখানে এসআরসি লিঙ্কটা বসাই দাও। আচ্ছা আমি লিঙ্কটা বসাই দিই। আমি যে ফোল্ডারে কাজ করতেছি সের ভিতরে ছবি আছে, এই যে ছবিটা আছে, রিনেম। আমি খালি ইমেজটাকে ম্যানিপুলেট করে দিচ্ছি, আইএমজি ওই ব্যাকগ্রাউন্ড ইমেজ, সেম ছবিটা তিনটা স্লাইডার, এখানে আমি তিনটা ইমেজেই সেম এসআরসিটা বসাই দিলাম, সেভ। এবার আমি এখানে এসে রিলোড দেই, এই দেখেন অনেক বড় হয়েছে। এই যে একটা ছবি, একটা স্লাইড, বাটন আছে, বাটন কই? এই যে বাটন, এই যে দেখা যাচ্ছে না, এই যে বাটন দিলাম, দেখছেন আসছে, আবার আসছে, দেখছেন আবার আসছে, দেখছেন একই ছবি। জি স্যার। তাহলে ম্যাজিকটা হইলো কোথায়? এই যে ম্যাজিকটা ঘটছে, এই ম্যাজিকটা আপনাদের সামনে করে দেখাইলাম। শুধুমাত্র বুটস্ট্র্যাপটাকে আনলাম, এনে প্যারাজেলের যে কোডটা সেটা পেস্ট করলাম, এবার ছবিটা খালি চেঞ্জ করে দিলাম, তাই তো কাজ শেষ। আপনারা দেখবেন আরো ইজি আপনার বুটস্ট্র্যাপ দিয়ে। আপনাদের এখন কাজ, আমি ক্লাস আর খুব বেশি সামনে যাব না, যেহেতু আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে। আপনাদের আমি একদম জিরো থেকে আবার বলি, আপনাদের সব বাদ, এই লেআউট মেআউট যদি না বুঝেন, বোঝার দরকার আপাতত নাই, এটা পরে বুঝবেন, আস্তে আস্তে বুঝবেন, সমস্যা নেই। আপনারা এই বডির ভিতরে আপনারা এরকম একটা ডেমো একটা ফাইল নেবেন, ওকে, বোঝার চেষ্টা করেন। ডেমোর ভিতরে একটা এই দুটো লিঙ্ক, আমার মনে হয় দুটো লিঙ্ক আপনারা সবাই কানেক্ট করতে পারবেন, একদম জাস্ট কপি করে হেডের ভিতর পেস্ট করে দিলেই হবে, দিলেই দেখবেন হয়ে গেছে। এইবার আপনাদের কাজ হলো এই বডির ভিতরে আপনারা এখান থেকে একটা একটা কোড নিয়ে আসবেন। ধরেন অ্যাকর্ডিং, কোথায় আসবেন? কম্পোনেন্টস, আমরা বলে দিচ্ছি কম্পোনেন্টস ভিতরে আসবেন। উপরের গুলো বাদ দেন, যে ভাই এগুলো বুঝতেছি না, থাক। লেআউট বুঝতেছি না, কন্টেন্ট বুঝতেছি না, থাক। ফর্মও বুঝবেন আপনারা, নেক্সট ক্লাসে ফর্মও বুঝবেন, সমস্যা নেই। কম্পোনেন্টসের ভিতরে কি কি আছে? অ্যাকর্ডিং ঢুকলাম, অ্যাকর্ডিং জিনিসটা কি? এই যে এরকম অনেক ডিভিশন আছে, আপনারা অনেক কিছু দেখবেন এরকম নিচে ক্লিক করলে এরকম একটার পর একটা অপশন আসে না? দেখেন নাই জীবনে এরকম অনেক জায়গায় হেল্প, ফ্যাক্ট, জি স্যার, দেখছি এরকম থাকে। তো এই ওরা এই যে এইচটিএমএল কোড দিয়ে দিছে, আমি এটাকে কপি করলাম, করে আমাদের বডির ভিতর খালি লিংক করছে, আর কোনো ডিভিশন নেই নেই। এই বডির ভিতরে এটাকে আমি পেস্ট করলাম, সেভ দিলাম। অনেক বড় আসবে যেহেতু সরাসরি ডাইরেক্টলি বডির ভিতর দিছি। এবার দেখেন
এই যে রিলোড দিলাম, এই দেখেন বিশাল একটা অ্যাকর্ডিং আইছে এবং এগুলো কাজও করতেছে। আমি কি এটার করার জন্য স্পেশাল এত সুন্দর যে কাজ হচ্ছে, একটা বাটন ক্লিক করলে লেখা আসতেছে, সেইটার অনুপাতে আমি কোনো জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল সিএসএস কি করেছি? করি নাই। তো শুধুমাত্র অ্যাপ্লাই করতেছি, অ্যাপ্লাই করলেই হয়ে যাচ্ছে। যদি বলেন ভাই এত বড় আসলো কেন, কারণ আমি তো ওই যে লেআউটটার বাইরে করছি, ডাইরেক্ট বডির ভিতর করছি। বডির ভিতর না করে শুধুমাত্র যদি ডিভিশন কন্টেইনার এইটা যদি দিতাম তাহলে এত বড় আসতো না। কন্টেইনার এই যে এটা যদি এর ভিতরে যদি দিতাম না তাহলে এত বড় আসতো না। এই দেখেন ছোট আসছে, দেখছেন? তাহলে আমি একটা জিনিস শিখে গেলাম যে অ্যাকর্ডিং দিলে এরকম কোথাও যদি কোনো একটা ওয়েবসাইটে, ধরেন আমি একটা ওয়েবসাইট দেখাই, ডাটা ই লার্নিং, ডাটা এন্ট্রির একটা প্ল্যাটফর্ম। তো নিচে আসি, ওরা নিজে ডাটা এন্ট্রিকে বোঝানোর জন্য নিচে এখানে একটা অপশন রাখছে, প্রশ্ন থাকলে এখানে ক্লিক করুন। ডাটা এন্ট্রিটা কি, এই যে ক্লিক করলে দেখা দিচ্ছে ডাটা এন্ট্রি শিখে ফ্রিল্যান্সিং করা সম্ভব। এই যে আপনারা ব্যবহার পাইছেন, বলেন ব্যবহার কি বুঝছেন? আমি ডাইরেক্ট প্র্যাকটিক্যাল ব্যবহার দেখালাম আপনাদের যে এরকম ব্যবহার। এই যে তাহলে আমার কোথাও যদি এই যে এরা যখন তৈরি করছে, তারা এখানে কি করছে, ওরা এখানে বুটস্ট্র্যাপের ভিতরে এরকম একটা সেকশন তৈরি করছে ফুল সাইজ কন্টেইনার করে, তার ভিতরে ওরা একটা অপশন অ্যাড করছে, একটা রো নিছে, রো নিয়ে দুই পাশে দুইটা মানে অর্ধেক অর্ধেক, তার মানে এইটা হলো কল 6, এইটা হলো কল 6। ওই কল 6 এর ভিতরে জাস্ট এই অ্যাকর্ডিং এর যে কোডটা এটা পেস্ট করে দিছে। পেস্ট করে দেওয়ার পরে ওরা এখানে খালি কথাগুলো চেঞ্জ করে ডাটা এন্ট্রিটাকে লিখে দিছে বাংলায়। এই যে আমাদের এখানে কোশ্চেন আছে অ্যাকর্ডিং আইটেম 2, তারপর তার ডিটেলস 3, তার ডিটেলস, এগুলো এখানে লিখে দিছে। তাই এটা করা কয়েক সেকেন্ডের, 10 সেকেন্ডের ব্যাপার। তাহলে আমাদের এখন মানে স্যার ওইখান থেকে করে এখানে এনে কপি পেস্ট করে করে আমাদের প্র্যাকটিস করতে হবে যে কি আসে না আসে। আসে না, রাইট রাইট। আপনি ওইখান থেকে স্যার কম্পোনেন্টস গুলো, এই কন্টেইনার থাকবে অ্যাকর্ডিংটা দেখছেন, কন্ট্রোল জেড, আবার আনডু করে দেন, আনডু করে আবার কন্টেইনারে ব্যাক আসেন। আমি অ্যাকর্ডিংটা দেখে ফেলছি, এটা দিয়ে এই কাজ করে। ওকে ফাইন। এবার আমি দেখবো অ্যালার্টস। অ্যালার্টসটা কি, এই যে লেখাই আছে যে অ্যালার্টস গুলো মানে হলো লাল কালার ওয়ার্নিং, যে ডু নট লগ ইন হিয়ার, বা লেখা আছে ইওর ইউজার নেম ইজ ইনকারেক্ট। এগুলোর মেলা অ্যালার্ট গুলো লাল হইতে পারে, নীল হইতে পারে, যা যা হইতে পারে সব দিয়ে দিছে। যদি সাকসেস হয় তাহলে সাকসেস অ্যালার্ট, ইউ সাকসেসফুলি রেজিস্টার্ড। তুমি কোনোটা ওয়ার্নিং দিতে চাচ্ছে যে ইওর পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট, এই যে এখানে দিয়ে দিবে বিভিন্ন কালার। তো আমি এখন একটা কাজ করি, সব অ্যালার্টের তো কোড আছেই, আমার যখন কালো লাগবে তখন কালো, লাল লাগবে লাল ব্যবহার করবো, জেনে নেই কোন ক্লাসটা ব্যবহার করলে কি কালার হয়। কপি করলাম, নিচে যান, এই যে সব দেওয়া আছে, সব এই যে লাল কালার লিঙ্ক হলে এরকম হয়, অডিশনাল কন্টেন্ট যদি অ্যাড করতে তাহলে এমন হয়। তাহলে এই কোডটা আমি সরাসরি এই কন্টেন্টের ভিতরে পেস্ট করলাম, সেভ দিলাম। এবার আমি রিলোড দিয়ে দেখি কি ঘটছে, আসলে ঘটলোটা কি। এই দেখেন রিলোড দিলাম, এই যে অ্যালার্ট গুলো। এখন কোথাও যদি আমার দরকার হয় লাল রঙের অ্যালার্ট, তাহলে আমি এটা ব্যবহার করব। এই দ্যাটস ইট। প্রত্যেকটা আপনাদের কাজ এখন অ্যাপ্লাই করা না, প্রত্যেকটা কম্পোনেন্টস আপনারা একটা একটা করে ব্যবহার করবেন, করে তারপরে দেখবেন কোনটা। দেখেন এই যে ন্যাপস অ্যান্ড ট্যাবস, এটা আমাদের অনেক জায়গায় ব্যবহার হয়, অনেক জায়গায় আমি ব্যবহার করি। কিন্তু নিচে আসি, এগুলো না, এগুলো হলো লিঙ্ক। আর একটু নিচে আসি, এই যে এটা, এটা ক্লিক করলে একটা, এটা ক্লিক করলে আর একটা, এটা ক্লিক করলে আর একটা। এই যে একটা ক্লিক, আমি নিচে আসি, আরো নিচে আসি, এই যে প্রোফাইল কন্টেন্ট ডিসেবল, এটা হোম। এইরকম একটা সেকশন আমি বানাইতে যাচ্ছি কোথাও, কপি করলাম, এবার এসে কন্টেনারের ভিতরে পেস্ট করে দিলাম, সেভ। এবার আমি এটাকে রিলোড দেই আমাদের ডকুমেন্টসটাকে, ওই দেখেন সেম কন্টেনার চলে আসছে। এই যে প্রোফাইল ক্লিক করলে প্রোফাইল, কন্টেন্ট ক্লিক করলে কন্টেন্ট, আর এটা তো ডিসেবল করা, হোম ক্লিক করলে হোম। এর তিনটা ডট আসছে, তার মানে কিছু নাই। তাহলে তিনটা ডট কই, এই যে তিনটা ডট, তাহলে ভিতরে আমি হাবিজাবি কিছু লিখে দেই। এটা হলো হোম, লেখা আছে হোম ট্যাব, এই যে পড়েন, পড়লেই বুঝতে পারবেন। এই যে আমি এর ভিতরে হাবিজাবি কিছু লিখে দিই, ধরেন সেভ। এবার এখানে রিলোড দেই, ওই দেখেন হোমের ভিতরে কথাটা চলে আসছে, প্রোফাইলের ভিতরে নাই, আবার হোমের ভিতরে আছে। এই সেম জিনিস বহুত জায়গায় আমরা ব্যবহার করছি। তো একটা ওয়েবসাইট ব্যবহার করতে গেলে যা কম্পোনেন্ট লাগে সব এখানে দিয়ে দিছে, ইন টোটাল সব দিয়ে দিছে।
খালি আপনাদের কাজ এই কোডগুলোর একটা প্রেস করবেন, যেটা বুঝবেন না মার্কিং করে রাখেন। আমি তো মডেল করেই দেখাইলাম, তারপর হচ্ছে অ্যাকর্ডিং করেই দেখাইলাম, তারপরে ধরেন টোস্ট, এটাও আপনারা অনেক জায়গায় দেখেন। শো লাইভ টোস্ট, টোস্ট মানে হলো ক্লিক করলে দেখবেন ডান সাইডে এরকম লেখা আসে, যেমন ফেসবুকে নোটিফিকেশন আসে না যে ইউ হ্যাভ এ ফ্রেন্ড সাজেশন, সামওয়ান রিকোয়েস্ট, ফ্রেন্ড রিকোয়েস্ট, তখন আমরা ডান পাশে একটা অ্যালার্ট দেখি, এইটাকেই বলে টোস্ট। যে টোস্ট দিলাম, ডান সাইডে আসলো, ক্লোজ করে দিলাম। এরকম একটা চমৎকার জিনিস আপনি HTML দিয়ে করতে গেলে 1-1.5 ঘন্টা সময় লাগবে। আর ওরা বুটস্ট্র্যাপ কানেক্ট করার কারণে ওরা আগের থেকে করে দিচ্ছে, কপি করছেন করে আপনি কন্টেনারের ভিতরে এই টোস্টারে বসায় দেন, সেভ দেন। এবার এই যে একটা বাটন আর এটা হলো টোস্ট, তো বাটনটা হচ্ছে ক্লিক করতে হয়, এটা সে শো করে না আগে থেকে, পরে করে। তো আমি এবার আমার কোডে চলে আসি, এটাকে রিলোড দেই, কোথাও কোনো ইনফরমেশন নাই, কোনো নোটিফিকেশন নাই। এবার আমি শো লাইভ টোস্টে ক্লিক করলাম, দেখেন কোনটা মিসিং আছে, ডিভিশনের বাইরে আছে আই থিঙ্ক, বাটন 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 প্রাইমারি, কোনো একটা মিসিং আছে হয়তো, বা একটু দেখতে হবে। মানে ফুললি কন্টেইনার ফ্লো, ফুল আইডি, রো, এইগুলো দিয়ে প্র্যাকটিসটা করবেন। একদম একদম ডাইরেক্ট সাদা পেজে করাটা অনেক সময় ও বুঝে উঠতে পারে না, ঠিক আছে। তারপর আমি আরেকটা ট্রাই করে দেখি, এই যে মেসেজ কত সুন্দর করে শো করা দিছে, দেখছেন কত সুন্দর করে শো করা দিছে। তো এইগুলো আপনারা একটু একটু করে প্রোগ্রেস বার আমরা দেখি অনেক সময় যে লোড নিচ্ছে, এই যে লোড নিচ্ছে, তো এরকম কোনো জায়গায় শো করার দরকার, কপি করেন, করে আপনি এখানে পেস্ট করে দেন, যখন যেটা দরকার, লাল হলে লাল, নীল হলে নীল। এবার এটাকে রিলোড দেন, দেখেন সুন্দর করে একটা প্রোগ্রেস বার বানানো হয়ে গেছে। মার্জিন নাই টোটাল, এই জন্য গায়ে গায়ে মিলে গেছে। মার্জিন দিলে দেখবেন আরো সুন্দর লাগবে। আমি তো এখানে কোথাও কোথাও মার্জিন দেই নাই, M2 মার্জিন 2 আর কি। এই দেখেন, এই যে এটা প্রোগ্রেস বার, এটা একটা প্রোগ্রেস বার। আপনারা কি বুঝতেছেন আমার কথা? জি স্যার, আজকে আর দিয়েন না স্যার। আপনারা জাস্ট আমরা কি আমি করব? বলে দেই আমি আবারও বলে দেই টাস্কটা কি। টাস্কটা হলো আমরা কন্টেইনার নিব একটা, এবং এই বুটস্ট্র্যাপের সিএসএস জাভাস্ক্রিপ্ট দুটোকে আমরা কানেক্ট করব। করার পরে এই চলে আসবো কোথায়, ধর মেইন বুটস্ট্র্যাপে চলে আসলাম, তারপর হচ্ছে এক্সাম্পলের ভিতর না, ডক্সে যেতে হবে, ডক্সে যেতে হবে, ডক্স, তারপর নিচে আসলে পাবো হচ্ছে আমরা এখানে কম্পোনেন্টস। এবার এক একটা কোড আপনারা খালি কপি করে পেস্ট করবেন, দেখেন কোনটা কি হয়েছে। তাহলে আমার মনে হয় এটাই আপনাদের টাস্ক, আপনারা এটা কইলেন। পারা যাবে? সবাই পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা স্যার পারবো। আজকে তাহলে আমরা রেজিস্ট্রেশনে যে কথাটা বলছিলাম, আচ্ছা কেউ একজন স্ক্রিন শেয়ার করতে পারবেন? স্ক্রিন শেয়ার করতে পারবেন কে? আমি করতে পারবো স্যার। পারবেন? আচ্ছা আমি আমি স্ক্রিন শেয়ার করার আগে আপনাদের যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের কাছ থেকে আমি একটু ক্লাসের ব্যাপারে মতামত নিতে চাই। যে আমি যে আপনাদের ক্লাসটা নিচ্ছি, তো ক্লাসটা আপনারা বুঝতেছেন কিনা, আমার আমার সম্পর্কে একটু কমেন্টস করেন তো। এটা আমি অনেকদিন থেকে জিজ্ঞেস করব ভাবতেছিলাম যে কি অবস্থা আপনাদের, একটু বলেন তো। স্যার আপনি স্যার কিন্তু মানে অনেক ফাস্ট আমাকে এক একজন করে বলেন, আমি আমার নিজেকে একটু জাস্টিফাইড করতে চাচ্ছি যে আসলে মানে আমি কথা ঠিক মতো বুঝাইতে পারতেছি কিনা, আপনারা আমার কথা বুঝতেছেন না, ক্লাসটা ভালো লাগতেছে কিনা, মন্দ লাগতেছে কিনা, আমাকে একটু এক একজনকে একটু বলেন। আমি আসলে নিজেকে একটু জাস্টিফাইড করতে চাচ্ছিলাম যে অনেকে ক্লাসে উপস্থিত নাই, এটাও আমার একটু খারাপ লাগছে, কি রে আর উপস্থিত নাই কেন, এটা আমার কোনো সমস্যা কিনা। আর রাজিবুল ভাই? স্যার আপনার সমস্যা না, সমস্যা আমাদের, অনেক কঠিন তো, গিলতে কষ্ট হইতেছে। যখন একটু কঠিন হয়ে যায় তখন একটু বোর লাগে, কিন্তু ক্লাসে বুঝতে পারি, পরে যখন দেখি তখন বুঝতে পারি ভাই। আচ্ছা আমার ক্লাস সম্পর্কে এটা কমেন্টস করেন, আমার ব্যাপারে কমেন্টস করেন যে কি আমি কি করতেছি, আমার কোনো ব্যর্থতা কিনা বা কি, একটু বলেন। স্যার একটুখানি 30% বা 35% স্লো গেলেই মানে মোটামুটি সবকিছু আমরা ভালোভাবে ক্যাপচার করতে পারতাম এবং হোমওয়ার্ক গুলি ঠিকঠাক মতো জমা দিতে পারতাম স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খুবই ভাই ভালো। আমি একটা সাজেশন দিতে চাই। সাজেশন মানে
অন্যভাবে দিয়েন না। জিনিসটা হচ্ছে যে আমরা তো আপনি ক্লাসে অনেক কিছু শিখাচ্ছেন, একদম লাস্টে যদি আপনি একটা সাম আপ করেন যে আজকে আমরা এইভাবে 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 এটা শিখেছি, তাহলে আমাদের বুঝতে আরেকটু ইজি হবে। আমার কাছে আর কি এটা মনে হয়েছে, বাকিরা কি বলে আমি জানি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাকি আমি শুনি। হালিমা ম্যাডাম বলেন। স্যার আপনি মানে প্রবলেমটা হচ্ছে টাইমিং এ, আসলে টাইমিংটা বেশি লেন্দি হয়ে যায় তো, মানে স্টার্টিং থেকে ঠিক থাকে, 1 ঘন্টার পরে তখন আর ভালো লাগে না, আচ্ছা এই জন্য। ইসের ক্লাস তো, হ্যাঁ প্রোগ্রামের ক্লাস। হ্যাঁ আই নো, কিন্তু মানে এই যে এই জন্যই স্যার টাইমিংটা বেশি লেন্দি হয়ে যায়। আর আপনি তো স্যার এক্সপার্ট আছেন, আমরা তো এত এক্সপার্ট না, ওয়েব ডিজাইনটা একটু কঠিন লাগে। আচ্ছা আমি তো এক্সপার্টের মতো আপনাদের শিখাই না, আমি একদম জিরো লেভেল থেকে দেখাই। না আমি অ্যাকচুয়ালি মানে ইসেও করেছি স্যার, আমার গ্রাফিক্স ডেটা এন্ট্রি জানা আছে, কিন্তু ওগুলোর থেকে ওয়েব ডিজাইনটা অনেক টাফ লাগছে, রাইট রাইট, প্রচুর টাফ। ওয়েব ডিজাইন একটা আলাদা জনরা, এটার সাথে অন্য ডিজিটাল মার্কেটিং, ডেটা এন্ট্রি এগুলো কিছুই মিল হবে না, এটা অন্যরকম। স্যার আপনি যেমন এটা বহু বছর ধরে করতেছেন, আপনার হাতে মুখে, মানে আপনার এটা আপনি বলছেন যে আপনার এটা নেশার মতন হয়ে গেছে স্যার। সো আপনি ল্যাপটপে আপনি আঙ্গুল বসানোর সাথে সাথে আপনি যেটা চাচ্ছেন সেটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, কুইক সার্ফেস যেটা, সেটা আমাদের আসতে হয়তো অনেক টাইম লাগবে। বাট ওভারঅল স্যার হয় কি স্যার, যখন আমরা কোনো একটা কাজ করতে যাই, হচ্ছে হচ্ছে হঠাৎ করে এই যে আমার যে সমস্যাগুলো হলো, মানে খুব আনইউজুয়াল সমস্যাগুলো হয়েছে, তো এরকম সমস্যা পড়লে না স্যার, আমি জানি না, আমি আমি অনেক ডিমোটিভেটেড হয়ে যাই, হয়তো বা উঠে যাই, আবার আসি, মোটিভেটেড হয়ে আসি, করতে থাকি, আবার শেয়ার করি, মানে জিনিসগুলো স্যার তারপরে দিলে হয়তো বা স্যার স্বাভাবিক আপনি ব্যস্ত থাকেন, আরো স্টুডেন্টরা অনেক ব্যস্ত থাকে তাদের কাজকর্ম নিয়ে, হয়তো বা আমরা যারা অতটা ব্যস্ত না, হয়তো ওই সময় রেসপন্সটা পাই না, তখন হয়তো আমরা মানে স্বাভাবিক আমরা একটু পাজলড হয়ে যাই, তারা একটু পাজলড হয় আর হ্যাঁ কি। এটা একটু হবে ম্যাডাম, এটা স্বাভাবিক, যেহেতু আমরা নতুন করে শুরু করতেছি তো অনেক কিছু কঠিন লাগবে। আচ্ছা আমি আপনাদের একটা কোয়েশ্চেন করি, যেমন ম্যাডাম আমাকে রাবে ম্যাডাম বললেন যে আমার কাছে এটা ইজি, আমি অনেক দীর্ঘদিন কাজ করতেছি। হ্যাঁ, তো আমি দীর্ঘদিন কাজ করতেছি, কিন্তু আমার দীর্ঘদিনের শুরু হয়েছিল যে দিনটা দিয়ে, সেই দিনটা কিন্তু আপনাদের মতোই ছিল। আপনি এখন যে সিচুয়েশনে আছেন, যে পরিস্থিতিতে আপনি পাজল, আমার সেম সিচুয়েশনটাকে আমিও রিকভার করে আসছি। তার মানে মেইন সমস্যাটা হলো প্র্যাকটিস। আমরা যদি এটাকে প্র্যাকটিস করি, কন্টিনিউ করি, দেখা যাবে আপনি 1 বছর 2 বছর পরে, বা আপনি এইটা নিয়ে, যেমন আজকের প্রথম ক্লাসের সাথে কম্পেয়ার করেন, প্রথম ক্লাস আর আজকের ক্লাস কম্পেয়ার করেন, যেখানে আপনি এইচটিএমএল সিএসএস এর কিছুই জানতেন না, এখন আপনি আমাকে একটা ডিজাইন লেআউট আপনি আমাকে করে দিচ্ছেন, এটাই হলো প্রোগ্রেস। তো এই প্রোগ্রেসটা এমনও হতে পারে যে আমি কন্টিনিউ করেছি 1 মাস 2 মাস 3 মাস, এখন এইচটিএমএল সিএসএস আমার কাছে কোনো ব্যাপারই না, আমি একদম নিজে থেকে আমি করতে পারি, এইটাই হয়, এইরকম ভাবেই হয়। আমি একটা সময় আমি আপনাদের বলি, আমার প্রথম প্রথম আমি যে ওয়েবসাইটগুলো ডিজাইন করতাম, কোনো তো প্রজেক্ট ছিল না, ভুলভাল, তো তখন কি করতাম, হ্যারি পটারের নিয়ে ওয়েবসাইট বানাইতাম, হ্যারি পটার, ইমা ওয়াটসন, এদের নিয়ে আমি ওয়েবসাইট বানাইতাম। তো সে তো কোনো জাতের ওয়েবসাইট না, সেই ওয়েবসাইট গুলো যদি আমি নিজে দেখি, আমি বমি করে দিব যে এত এত জঘন্য ওয়েবসাইট আমি ডিজাইন করতাম তখন। কিন্তু তখন তো আমার অভিজ্ঞতাও তেমন ছিল, তো এখন তো আর নাই, এখন তো আমি যে ম্যাডাম বললেন যে আমি কাজ করতেছি, তো এরকমই আপনি প্র্যাকটিস করতে করতে এটা হয়ে যাবে। ওয়াজেদ ভাই শুনতে পাচ্ছেন? আমাকে একটু কমেন্টস করেন ক্লাসের ব্যাপারে, যে কেমন লাগতেছে বা খারাপ, বা পরামর্শ আছে কিনা। সীমান্ত বলো, বলো। কার লাগবে? তুমি মডেল আপাতত নিও না, ঠিক আছে, দেখি আমি দিতে পারি কিনা। ও না, ম্যাডাম টেলিটকের ম্যাডাম আছে, জামিনপুরের ম্যাডাম আছে, মডেল আসলে একটু ভালো ব্র্যান্ড হলেই হবে, বুঝছো, মডেল সবই প্রায় অলমোস্ট সেম। হ্যাঁ হ্যাঁ, এখন যে মডেলগুলো বেরিয়েছে এখন সেগুলোতে আবার ওয়াইফাই বের করা যায়, এরকমগুলো নিও, তো মডেল থেকে আবার ওয়াইফাই বের করা যায়, ঠিক আছে। হ্যাঁ পকেট রাউটার টাইপের, এই টাইপের নিও। হ্যাঁ হ্যাঁ, ডাইরেক্টলি ল্যাপটপের সাথে আবার দিয়ে চালাতে পারবে ওয়াইফাই, ঠিক আছে। সিম ওটা খালি যে কোনো সিম ব্যবহার করা যায়, ব্যাপার না, যে কোনো সিম করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিম কোনো ব্যাপার না, যে কোনো সিম করা যায়।
এটা মোটামুটি বাজেটের ব্যাপার, 1500-2000 টাকা 1500-2000 টাকা যেগুলো সেগুলোই আনি। আমার তো টেলিটকেরটা চালাইতে বলতে পারবো না, হুয়াওয়ে এরকম একটা কি জানি ব্র্যান্ড, এখন ওগুলো পাওয়া যায় না। দেখো এই কি পাওয়া যায় পকেট রাউটার, তো এগুলো আগের পুরাতন ব্র্যান্ড পাওয়া যায়। টিপিটি ভালো, কেন্ডা আছে, এগুলো দেখো পাও কিনা। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসের মাঝখানে একদম, ঠিক আছে আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আমি আমি করে দিচ্ছি। পকেট রাউটার মডেম লিখে সার্চ করবি, তোর মোবাইলে সার্চ কর। আচ্ছা সরি দুঃখিত, একটা ফোন আসছিল। হ্যাঁ অজিত ভাই আছেন লাইনে? হ্যাঁ স্যার আছি। বলেন, আমার কোনো পরামর্শ থাকলে আমাকে একটু বলেন তো, বা কি বুঝতেছেন কিনা, ভালো লাগতেছে কিনা একটু বলেন তো। ক্লাসে যতক্ষণ করি ততক্ষণ খুব ভালোই লাগে, ইজিও মনে হয়। আবার কিছুক্ষণ বন্ধ রাখলে মনে হয় যে যা সব ভুলে গেছি। আবার ভিডিও দেখি আবার একটু মনে হয় যে না এখন একটু সহজ, এরকম 2-3 বার দেখতে দেখতে একটু সহজ মনে হয় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক সমস্যা নাই, এগুলো আস্তে আস্তে হবে। আবার আবার কয়দিন পরে আবার জিজ্ঞেস করবো বাকি যারা। স্যার আনইউজুয়াল সমস্যাগুলো যখন অ্যারাইজ করে, যেমন খুব স্বাভাবিক স্যার, আপনি সাইড বারটা ফ্লোর দিয়েছেন, এটা কিন্তু খুব নর্মাল। আমি আগে আমরা হেডার বাটনে সেইটা জিনিসটা শিখে আসছি যে ফ্লোর রাইট দিলে রাইট, লেফট দিলে লেফট। তো সেম ভাবে দেখেন স্যার, আমি কি করলাম, আমি সাইড বারটা করতে গিয়ে আমি ফ্লোর লেফট দিলাম, কিন্তু আমার কোনোভাবে লেফটে যাচ্ছিল না। সামহাও ওইটা হচ্ছে আমি তাপসী আপু বললেন যে এটা ফ্লোটটা উঠাই দিলেন উনি, তখন আমি দেখলাম যে ফ্লোট হয়েছে। স্যার এরকম না করতে গেলে আমরা মানে আনইউজুয়াল কিছু সমস্যার সম্মুখীন হয়, যেমন আমি লিস্টটা করতে গিয়ে আনইউজুয়াল সমস্যা। এটা আমি এত দীর্ঘদিন ধরে কাজ করি, কিন্তু আমারও এমন অনেক প্রবলেম হয়, যে প্রবলেম হয় ডিজাইনের বা ডেভেলপমেন্টের, যেটা আমি একদিনে সমাধান হয় না, 2-3 দিন ধরে ঘাটার পরে সমাধান। এটা কোনো কমন, এটা প্রোগ্রামিং এর কমন থিং অ্যাজ এ ম্যাথমেটিক্স, এটা হইতেই জি পারে। স্যার, সেটা আমার ক্ষেত্রে হলো। আমি প্রায় 2 দিন না 1 দিন বসেই আমি এই জিনিসটা 2 দিন বসেই এটা বুঝতে পারলাম যে ওইটা ওইটা ওভাবে করলে হয়তো কোনটা আছে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা স্ক্রিন শেয়ার করতে পারবেন কি? আমি রেজিস্ট্রেশনটা এখন করে নিতে চাচ্ছিলাম, যারা করেন নাই রেজিস্ট্রেশনটা, স্ক্রিন শেয়ার করতে পারবেন কেউ আছেন? জি ভাই পারবো। হ্যাঁ স্ক্রিনটা শেয়ার করেন মুস্তারিন ভাই। পারমিশন দিয়ে দিছি, স্ক্রিন শেয়ার করেন। এবং আমি একটা লিংক দিচ্ছি, সেই লিংকটাই আপনি ওপেন করেন। দেখাচ্ছি যে ইউ আর নট অ্যালাউড টু শেয়ার ইউর স্ক্রিন। স্যার শেয়ার করার তো অ্যালাউ দিচ্ছে না। আবার করেন তো। হ্যাঁ স্যার। এখন আসছে। আচ্ছা একজন স্ক্রিন শেয়ার করেন তাহলেই হবে, তাহলে আমি বলে দিতাম এই আর কি। হ্যাঁ অরিন, হ্যাঁ ম্যাডাম, এই যে দেখেন আপনাকে আমি চ্যাট বক্সে একটা লিংক দিয়েছি, লিংকটা আপনি করেন, সবাইকে দিয়েছি, আপনারা সবাই এই লিংকটায় এখনই যান। আমি দেখাই দিই, একটা ম্যাডাম যেহেতু করতেছেন। আচ্ছা মডেম শুধু স্যার এটা কি ফোন থেকে করা যাবে? হ্যাঁ করা যাবে। আচ্ছা দেখেন, এটা আমি একটু বলে দিই, এটা হচ্ছে আমাদের যেহেতু ওয়েবম্যান থেকে আমরা এটাকে কন্টিনিউ করতেছি, মানে আপনাদের এখানে এটাকে স্পন্সর কে করছে, ওয়েবম্যান এটাকে অথরাইজ করতেছে। তো আমরা পরবর্তীতে একটা এক্সাম বা আমাদের কাজগুলো জমা দিব আরো স্মার্ট ভাবে, বা সার্টিফিকেটটা আমরা নিব, সেটার ক্ষেত্রে আমাদের এই ফর্মটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। তো এখানে ম্যাডাম ফর্মটা একটু পূরণ করেন, ম্যাডাম সাথে সাথে ফর্মটা পূরণ করে নেন। আপনারা একটু দেখে নেন, আমি বলে দিচ্ছি এটা একজন করলে বাকিরা বুঝতে পারবেন। এবং রেজিস্ট্রেশন নাম্বারটা সবাই স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, এটা পরবর্তীতে কিন্তু লাগবে আপনাদের। ওপেন আইটি এখানে আপনাদের যারা অন্যান্য বিষয়েও আপনারা কাজ করছেন, আপনারা ওই টিমে আমাদের সাথে জয়েন করতে পারবেন। মানে ওইখানে আমাদের একটা আলাদা প্ল্যান আছে, যে প্ল্যানে হচ্ছে আমরা নিয়ে কাজ করতেছি, লাইক
আইটির বিভিন্ন সাইট নিয়ে কাজ করি, সেখানে গ্রাফিক ডিজাইনের দরকার আছে, ওয়েব ডিজাইন ডেভেলপার প্রোগ্রামারের দরকার আছে, ডাটা এন্ট্রি অপারেটর দরকার আছে। তো এরকম যারা আগ্রহী তারা আমাকে নক দিয়েন। ধরেন আমি আমাদের যেহেতুটা এখনো কাজ শুরু করতেছি আমরা, তো যদি কোনো ভাবে টিমের সাথে কানেক্ট হতে চান জাস্ট নক দিন, যখন কোনো কাজ থাকবে তখন আপনাকে আমরা নক দিব যে আপনি এটা করেন। আচ্ছা, এখানে কোড সিলেক্ট করুন। স্যার সেখানে আপনার কাজগুলা কি কি আরেকবার যদি একটু বলতেন, মানে ডাটা কি কি এন্ট্রি, নিয়ে কাজ করতে চাইলেন আরেকবার? আইটির সব কাজ। ম্যাডাম এখান থেকে আপনারা 2 নম্বরটা সিলেক্ট, সবাই খেয়াল করবেন, আপনারা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এইটা আপনারা সিলেক্ট করবেন, করেন। আচ্ছা, এইবার এখান থেকে একটা কুপন কোড, আমি একটা কুপন কোড দিচ্ছি। এখানে 15,000 টাকা ফি আসে, এই যেটা বললাম সেটা। তো এটার ফিটা আপনারা কুপনটা ব্যবহার করবেন হলো অফ SA 100। এটা আমি দিয়ে দিচ্ছি মেসেজটা। এই কুপনটা সবাই ব্যবহার করবেন, ঠিক আছে? এটা কপি করেন ম্যাডাম। ভাইয়া লিংকটা কি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেওয়া হবে না? হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেওয়া হবে। মেসেঞ্জার গ্রুপে আমি ক্লাস শেষে বলে দিব। হ্যাঁ, সামনে যান, কোর্সটা আবার একটু সিলেক্ট করেন। স্যার এখানে সিলেক্ট করছে? কোর্সটা একটু আবার সিলেক্ট করেন তো। হ্যাঁ, ক্লিক করেন। হ্যাঁ, এবার ঠিক আছে, ওকে। একবার ক্লিক করলে সিলেক্ট করলেই হবে। আচ্ছা, ডিসকাউন্টে অ্যাপ্লাই হয়ে গেছে এখানে, ঠিক আছে? ওকে, ব্যাচ 6010, ওকে ফাইন। এখন যেটা রানিং আছে আমাদের, এবার হচ্ছে বাদ বাকি মেথড সিলেক্ট করে আপনি হচ্ছে অ্যাপ্লাই করে দেন। স্যার নির্বাচন করুন। আচ্ছা, ফর্মের রেফারেন্সে আপনার আনিসুর রহমান দিয়ে দিবেন, আনিসুর রহমান। পেমেন্ট মেথড লাগতেছে না আমাদের, তারপর আপনি একটা যে কোনো একটা মেথড দিয়ে দেন, সমস্যা নেই, যেহেতু আমাদের এখানে লাগতেছে না পেমেন্ট মেথড। ফেসবুক নেম, শিক্ষাগত যোগ্যতা, এখানে ডেট আগে, তারপর মাস, অবলিক দিয়ে মাস, তারপর হচ্ছে ইয়ার, হাইফেন হবে না। আচ্ছা, ও স্যার এটা হবে? জি, হ্যাঁ, ফেসবুক নামটা দেন আর এডুকেশনটা অ্যাড করেন। আচ্ছা, যারা মানে এখনো করেন নাই তারা ঠিক একই রকম ভাবে এটা কমপ্লিট করে ফেলেন, ঠিক আছে? হ্যাঁ ম্যাডাম, নিচে ক্লিক করেন এবার। আচ্ছা স্যার, স্যার রেজিস্ট্রেশনটা দরকার কেন? কারণ আমরা পরবর্তীতে আপনি যদি স্যার আমি এটা করার পরে কি একটা স্ক্রিনশট দিয়ে রাখবো? না, এটা ক্লিক করেন, নিবন্ধনে ক্লিক করেন। আচ্ছা, এইটার একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। এটা কেন লাগবে, আমরা পরবর্তীতে ধরেন আপনারা ক্লাস কন্টিনিউ করতেছেন, আপনাদের সার্টিফিকেট, আমরা এখানে একটা সার্টিফিকেট আপনাদের প্রোভাইড করব, সেইটা প্লাস আমাদের পরবর্তীতে এক্সাম হবে, এক্সামের জন্য পরবর্তীতে টাস্কগুলো এইভাবে জমা দেওয়া হবে, সরাসরি অনলাইন ভিত্তিক টাস্কগুলো নেওয়া হবে, সেইটার জন্য হচ্ছে আমরা রেজিস্ট্রেশনটা রাখতেছি, বুঝতে পারছেন? স্যার আমি জাস্ট মোবাইলে নিয়ে রাখছি স্যার। হ্যাঁ, এই স্ক্রিনশটটা রেখে দেন। পরবর্তী এই যে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা 10379, এটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, এটা আপনি রাখলেই হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে এইটা হচ্ছে রেজিস্ট্রেশনের কাজ ছিল। ম্যাডাম এটা তো হইলো, আপনারা এই যে কুপন আইডিটা এটা একটু নোট করে রাখেন, ঠিক আছে? আমি রেজিস্ট্রেশন নাম্বারটা, কুপন আইডিটা বা বাকি যে ডিটেইলসটা আছে, এই কুপন আইডি না দিলে কিন্তু এখানে 15,000 টাকা ফি এখন স্টিল দেখাচ্ছে। তো আমরা ওইটা একটু নোট করে রেখে দিই এই কুপনটা, আর বাদ বাকি আমি লিংকগুলো শেয়ার করে দিচ্ছি। আজকে নতুন কোনো আমি স্টপ শেয়ারিং দেই স্যার ইয়াটা। হ্যাঁ, স্টপ শেয়ার দিয়ে দেন। আর আপনাদের যে লগইন রেজিস্ট্রেশন, এটা কিন্তু আপনারা এখনো HTML CSS যে আপনাকে করে দেন নাই, তো লগইন রেজিস্ট্রেশনটা আপনারা সবাই একটু করে আমাকে টাস্কগুলো জমা দিন, ঠিক আছে? লগইন রেজিস্ট্রেশনটা সবাই একটু করে আমাকে জমা দিয়ে দিন। তাহলে আজকে আর খুব বেশি কথা বাড়াবো না, আমি তাহলে আজকে এইটুকু লিখে দিলাম। যদি কারোর কোনো সমস্যা হয় বলেন। আমাদের টোটাল কয়টা ক্লাস হবে? আমাদের ডিজাইনের ক্লাস অলমোস্ট শেষ, আমরা ডেভেলপমেন্টে চলে যাব। আমাদের কিন্তু একদম ফুললি মডিউলার হিসাবে আলোচনা করলে আরো ডিফিকাল্ট হবে, তো সেটা আসলে আমি করতেছি না, কারণ মডিউলে তো আরো ডিফিকাল্ট আলোচনা আছে, কারণ পিএইচপি নিয়ে আলোচনা করব, সার্ভার নিয়ে আলোচনা করব, এখন ওই ডিজাইন তো এখনো পুরোপুরি ক্লিয়ার হয়নি। তো আপনারা ওই কয়েকটা কনসেপ্ট যদি একটু ক্লিয়ার হয়ে যান,
তাহলে পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনারা অন্তত কাজ করতে পারবেন। তো আমরা আর একটা দুইটা পরেই আমরা ডেভেলপমেন্টে চলে যাবো, বুঝতে পারছেন? তো তখন ডেভেলপমেন্টে আমরা চিন্তা ভাবনা করবো যে আসলে কয়টা ক্লাস দিলে আপনাদের অনেক ডিপ লেভেলেও যাওয়া যাবে না, কারণ আপনারা অনেকে বুঝতেছেন না, তো আগের থেকে প্র্যাকটিস নাই, বা সেই জন্য যতটুকু গেলে আপনারা মোটামুটি কিছু শিখতে পারেন, আবার যতটুকু আপনারা বুঝতেও পারেন সেই কনসেপ্টের উপরে হচ্ছে আলোচনা করবো, বুঝতে পারছেন ম্যাডাম? জি স্যার। আচ্ছা, রেফারেন্স নামটা কি দিব? রেফারেন্স নাম আনিসুর বা যে কোনো একটা দেন, কোনো সমস্যা নেই, আনিসুর দিতে পারেন। আমি একটু লিড নিচ্ছি স্যার। ভাই রেজিস্ট্রেশন তো করে ফেলছি কিন্তু স্ক্রিনশট তো দেওয়া হয় না। স্ক্রিনশট রেজিস্ট্রেশন নাম ব্যাক এই যান, চলে গেছে লগইন ব্যাকে গেলে পাবেন, ডাটা। ব্যাকে যান। স্যার আমি একটু লিড নিতে চাচ্ছি। হ্যাঁ, আমার ক্লাসও শেষ, আমি এখনই শেষ করে দিব, ঠিক আছে? স্যার স্যার হ্যাঁ, স্যার বলেন। স্যার স্যার আপনার সাথে প্রজেক্টে মানে কাজ করার কি আমাদের সুযোগ মিলবে? হ্যাঁ, অবশ্যই। কোন ধরনের প্রজেক্ট স্যার? যে আপনি যে ধরনের কাজ আমাদের কাছে করে দিতে পারবেন, আমাদের তো মোটামুটি আপনারা যদি চান আমাদের টিমে কানেক্ট হবেন, কারণ আমি তো চাচ্ছি এই ধরেন এই যে আপনাদের সাথে কেন কেন এটা নিয়ে বসলাম, কারণ হলো যে আমি দেখি আমাদের স্টুডেন্টরা কার আগ্রহ কেমন, কে কতটুকু নিয়ে কাজ করতে চায়, কার দৌড় কতটুকু। তো যখন বোঝা যায় যে একজন স্টুডেন্টের দৌড় অতটুকু, তো তখন তাকে নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করা যায়। আমরা প্রথমে দেখি আসলে যে কে কতটুকু করতেছে। তো আপনি যদি আপনার জায়গা থেকে স্কিল ডেভেলপমেন্ট করেন, আমি তো আমার স্টুডেন্টকে এভাবে বলি যে আপনি স্কিল ডেভেলপমেন্ট করছেন 100% আপনি কাজ করতে পারবেন। এখন আপনার কাছে স্কিল ডেভেলপমেন্টের সংজ্ঞাটা কি সেইটা আপনি আগে করেন। আপনাকে যদি স্কিল ডেভেলপমেন্টের সংজ্ঞাইতে হয় যে না আমি এই শুধুমাত্র ধরেন ডাটা এন্ট্রি শিখলাম, ডাটা এন্ট্রি শিখলাম না, ডাটা এন্ট্রি অফিস অ্যাপ্লিকেশনটা পারি, এইটাই স্কিল, তাহলে আপনাকে জাস্টিফাই করতে পারবেন, আপনি বুঝতে পারবেন না। কিন্তু বাংলাদেশে তো এমনও মানুষ আছে আপনারা জানবেন হয়তো বা, যে যারা টক্কর দেয় বিশ্বের নামি নামি মানুষদের, নামি নামি ফ্রিল্যান্সার, নামি নামি সফটওয়্যার ফার্মের সাথে টক্কর দেয়। বাংলাদেশে এরকম নামি দামি মানুষ আছে, ব্রেন আছে, তো তারাও তো কাজ করতেছে। বাংলাদেশে লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার আছে, রিয়েল 100%, সার্চ দেন অনলাইনে দেখবেন। তো আমার তাদের কাছে সংজ্ঞাটা হইলো যতদিন আমি জীবিত আছি, আমার কাছে সংজ্ঞাটা হলো যতদিন আমি জীবিত আছি ততদিন আমি শিখবো। আপনাদের ক্লাস আমি নেই, আমি বিশ্ব পণ্ডিত হয়ে যাই নাই, আমি নিজে ক্লাস করি, অনেক ক্লাস আছে আমি নিজে করি, আমি নিজে শিখি। তো এরকম শেখার প্রসেস আমার কন্টিনিউয়াসলি চলতেছে, আল্লাহ যতদিন বাঁচায় রাখবে আমি করবো। এইটা হচ্ছে আসল ব্যাপার, যে আপনি লার্নার কিনা। তো আপনি এই ভিতরে যদি মাথার ভিতরে নিয়ে আসতে পারেন যে না আমার শেখার বাউন্ডারি লাইন নেই, আমি শিখবো এবং ট্রাই করবো, দেখবেন এমনিতে আপনার ইনকাম আসতেছে। আমরা কেন আমরা ফেইলড হই কেন? কারণ আমরা বুঝি না যে কি শেখা দরকার। আমরা যতটুকু শিখি ওইটাতে আমি কম মনে করে এনাফ না, এবার আমি গান মার্কেট এখন আমার ইনকাম করা দরকার, অথচ জানতেছি না যে আমার স্কিলে ল্যাকিংস আছে বা আমার এই প্রবলেমটা আছে। তো আপনাদের ওপেন, আপনারা যদি কেউ ভালো কাজ শিখতে পারেন আমার সাথে কানেক্ট থেকে হোক, বা এই ক্লাস তো ধরেন ক্লাস আরো 2-3টা নিলাম, নিয়ে শেষ করে দিলাম, এর পরবর্তীতেও তো আপনি কানেক্ট থাকেন আমার সাথে, কোনো সমস্যা নেই। আমাদের স্টুডেন্ট থেকে আমরা বিভিন্ন জায়গায় আমাদের ডিজিটাল আইটিতে এখন যে মেন্টর আছে, মার্কেটার আছে, 12 জন মার্কেটার থাকলে 12 জনের 10 জনই আমাদের স্টুডেন্ট, সাবেক স্টুডেন্ট ছিল, তারা ভালো কাজ করতে পারছে, টিচারের নলেজে আসতে টিচার তাকে অ্যাজ এ কি করতে অ্যাজ এ মার্কেটার হিসেবে অ্যাড করে দিচ্ছে। এরকম বহু জায়গা আছে, তা অন্যরা পারে নাই কেন? কারণ অন্যরা নজরে আসে নাই বা তারা দেখাইতে পারে নাই। তো এক্ষেত্রেও সেম, আপনি ভালো কাজ করেন, শিখেন, দেখেন, প্র্যাকটিসে থাকেন, এবং এমন না যে আপনি একদম পণ্ডিত হয়ে আমার কাছে আসবেন, আপনি আমার কাছে এসেও শিখতে পারবেন, সমস্যা নেই, কিন্তু সেটার জন্য আপনার সেই আগ্রহটা থাকতে হবে। যদি থাকে সরাসরি আমার টিমে জয়েন করবেন, বিভিন্ন কাজ আছে বিভিন্ন ধরনের, আমি আপনাকে সাজেশন দিলাম যে আপনি এইভাবে আগাইতে পারেন, আপনারা আমি একটা প্ল্যান দিলাম, এই প্ল্যানে আপনি আগান, এগুলো হতেই পারে। কথা বলেন, ফোন দেন, নক দেন, ফেসবুকে নক দেন, আগ্রহ দেখান, তাহলে সম্ভব, ঠিক আছে? স্যার আপনারা কি কি নিয়ে কাজ করেন? আমি সারা আইটির যত কিছু আছে সবকিছু নিয়ে কাজ করি। আচ্ছা ঠিক আছে স্যার। বিজনেস থেকে ওয়েব ডেভেলপমেন্ট শুরু করে, অ্যাপ ডেভেলপমেন্ট থেকে শুরু করে, মার্কেটিং থেকে শুরু করে, গ্রাফিক ডিজাইন আমি করি, মানে আমি না, আমার টিম আছে বা আমার আইটি ফার্মের কিছু মানুষ আছে যাদেরকে আমি করাই, বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।